পাশে ননদের পাশে হলো যে খায়ের হাট। ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য। খেজুরের গুড় কত লাগাইছেন? ক টাকা কইরা? যেটাই না 140 টাকা কইরা। বাংলা বাজার তো হলো আমাদের মসজিদ। শীতের বাবা পিঠা খুবই মজাদার, খুবই সুস্বাদু। এখানে গুড় দেওয়া হয়েছে, চাউলের গুঁড়ো। তারপরে এই হলো আমার বঞ্জামের বাসা। যখন আসতাম এখানে বেড়াইতো তখন আমার বাগিনা বলতো, মামা আমি এই সাইডের ফুসকুনি গনেন, কটা ফুসকুনি আছে গনেন, আর আমি আবার এই সাইডের কটা ফুসকুনি আছে এগুলো গনবো। এখানে যে সরকারি কিছু ক্লিনিক, সরকারি অনেক কিছু এখানে আছে। হাই, তুমি ভালো আছো সূর্য মামা? এখানে সূর্য মামা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি খুব ভালো আছেন। আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর যাইতেছি আমার ননদের বাসায়। ননদের বাসা হইলো যে খায়ের হাট। এখন খায়ের হাটের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। ননদের কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি আনন্দ উল্লাস করলাম, আমাদের ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা যাওয়ার জন্য এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের গাড়ি চলে আসলো, এই যে গাড়িতে উঠতেছে। নুসরাত, মোবাইল ভালো করে রেখো। তো আমরা গাড়িতে এখন উঠে গেলাম। আমরা এখন যেতেছি খায়রহাটের উদ্দেশ্যে। আমরা এখন যেতেছি। দেখতে দেখতে চলে আসলাম কমরুদ্দি বাজার। ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য, সুপারির বাগান। দেখতে দেখতে চলে আসলাম জয়নগর স্কুল, খাসেরহাটের মসজিদ। দেখতে দেখতে চলে আসলাম খাসেরহাটের সেই ব্রিজ। এটাই সেই খাসেরহাট। এখানে গরু বিক্রি করা হতো আগে। সামনে আমাদের বাংলা বাজার। ভোলা জেলার সেই বিখ্যাত বাংলা বাজারে চলে আসলাম। এই যে আমরা বাংলা বাজার চলে আসলাম। এই হইলো আমাদের ভোলা জেলার সেই বিখ্যাত বাংলা বাজার, সেই ভাইরাল ভোলা জেলার বাংলা বাজার এই যে অবস্থিত। এখন কিছু কেনাকাটা করব। আশা করি ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে। তো দর্শক দেখতে থাকুন।
বড়ই কোনটা কয় টাকা দাম সংক্ষেপে বলে দেন। ভিডিও করে কন্টেন্ট করবেন। হ্যাঁ তাড়াতাড়ি বলেন। কোনটা ইয়া কত করে ভাই? কোনটা বাংলা বাজার থেকে বড়ই নিলাম। এটা হলো বরতলা বাগমারা যাওয়ার রোড। এটা হলো ভোলা যাওয়ার রোড। খেজুরের গুড় কত লাগাইছেন? ক টাকা করে? 300 টাকা কেজি। মাশাআল্লাহ ভালো। জিলাপি কোনটা কত রেট? এটা কয় টাকা? এটা কয় টাকা? 140 করে। যেটাই না 140 টাকা করে। বাংলা বাজার তবে আমাদের মসজিদ আর এলো জাদুঘর। আলহামদুলিল্লাহ, এই হলো আমার বঞ্জামের বাসার কাজ কমপ্লিট হয় নাই, কাজ বাকি আছে সেজন্য কমপ্লিট করে নাই। বঞ্জাম আবার সৌদি আরব চলে গেছে, তো আস্তে ধীরে পরে করবো সেই জন্য আর কি। এই যে আমার বাগিনা সজীব যাইতেছে করে। হ্যাঁ মামা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি নবম শ্রেণীতে পড়তাম, তো পরীক্ষা দিয়েছি, এখন 10-এ উঠবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে পড়ালেখা করো, ঠিক আছে? জি। এখন বাসার ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। এখানে তো সিলাই মেশিন দেখতেছি, বাগিনা পড়ালেখা করে, বই টই আছে। আসার পরে খাওয়ার কোনো অভাব নেই, প্রচুর পরিমাণ খাবার। এই যে এখানে কলই শাক ভাজি করতেছে, তারপরে পোয়া মাছ, আর কি আছে? হাঁস জবাই করছে। আলহামদুলিল্লাহ, বোনের বাড়িতে বেড়াইতে আসলাম। আসার পর এখানে বাবা পিঠা বানাইতেছে, শীতের বাবা পিঠা। এই যে বাবা পিঠা বানিয়ে রাখছে এখানে, মাশাআল্লাহ। শীতের বাবা পিঠা খুবই মজাদার বাবা পিঠা। এই যে এখানে বানাইতেছে, মাশাআল্লাহ, এখানে বানিয়ে রাখছে। শীতের বাবা পিঠা খুবই মজাদার, খুবই সুস্বাদু। এখানে গুড় দেওয়া হয়েছে, চাউলের গুঁড়ো, তারপরে এখানে দেওয়া হয়েছে নারিকেল, তারপরে এই যে চিতই পিঠা আছে, চিতই পিঠা বানানোর জন্য এগুলা রেডি করছে, চিতই পিঠা বানাবে। তার পাশাপাশি আছে মুরগি, দেশি মুরগি, খুবই মজাদার মুরগি। আপা ওইটা আলগান তো। হ্যাঁ, এখানে আছে সাদা চেউয়া মাছ, সাদা চেউয়া মাছের চরচুরি, সাথে আছে ধনিয়া পাতা। সবকিছু লার্কি চুলাতে রান্না হইতেছে। এই যে আমার মা। আম্মু তুমি কি করো বাবা এখানে? তুমি পিঠা বানাও? হ্যাঁ, জোরে কথা বলো আম্মু। আসার পরে এখানে সৌন্দর্যগুলা ঘুরে ঘুরে দেখতেছি। আসলে একটা জিনিস কি, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমার ভাগিনা ছোটবেলার সাথে একটা আমার স্মৃতি রয়ে গেল। এখানে যখন আসতাম, এখানে বেড়াইতো, তখন আমার বাগিনা বলতো, মামা আমি এই সাইডের ফুসকুনি গনেন, কটা ফুসকুনি আছে গনেন, আর আমি আবার এই সাইডের কটা ফুসকুনি আছে এগুলো গনবো। আসলে এদিকে প্রচুর পরিমাণ ফুসকুনি, মাটির খুব সমস্যা। তো এই স্মৃতিগুলো এখন খুব মনে পড়তেছে আমার। এই যে সজীব। আসলে একটা জিনিস কি, এদিকে শুধু ফুসকুনি, এই সাইডেও ফুসকুনি রাস্তার, এই সাইডেও ফুসকুনি। তুমি কি করতেছ আম্মু? ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই
খায়রার সেই গরুয়াটা যেটা কালভট বলা হয়, কালভটের কাছে এই জায়গায় গরু বেচা কিনা হয়। নদীর দৃশ্যগুলো খুবই ভালো লাগে খালের। এই মেয়ে, তুমি কোথায় উঠতেছো? আসলে এখানে পরিবেশ খুবই চেঞ্জ হয়ে গেছে। এই যে ওইখানে দেখতেছেন ওইটা হচ্ছে গরুয়াড়া, তারপর এই যে মসজিদ আছে এখানে মাশাল্লাহ। এখানে এই যে সরকারি কিছু ক্লিনিক, সরকারি অনেক কিছু এখানে আছে। আমরা গাছের কি পরিস্থিতি দেখো, ঠান্ডায় সব পাতা ঝরে ঝরে পড়তেছে। আম্মু একটা জিনিস লক্ষ্য করছো? দেখো কত সুন্দর হাঁস, রাধা হাঁস। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার পরে ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর পাড়ে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই ভালো লাগে মাশাল্লাহ। এই যে দেখেন কতটা সুন্দর নদীর ভিউ। এটা হইলো খায়রার, যেটাকে গঙ্গাপুর বলা হয়। এটা হইলো, এটা কি মেঘনা নদী? এটা তেঁতুলিয়া নদী বলা হয়। ঠিক আছে, তেঁতুলিয়া নদীর কাছে চলে আসলাম মাশাল্লাহ। এই যে সেই তেঁতুলিয়া নদী, ছোটবেলায় নাম জানতাম তো এখন ভুলে গেছি নদীটার নাম কি, এটা ভুলে গেছি। তো মাশাল্লাহ দেখেন নদীর কি অবস্থা, কতটা সৌন্দর্য নিয়ে নদী দাঁড়িয়ে রয়েছে মাশাল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের আল্লাহ পাকে বাংলাদেশটা তৈরি করছে। এতটা সৌন্দর্য এই বাংলাদেশে লুকিয়ে রয়েছে, কত সুন্দর ভিউ মাশাল্লাহ। হাই, তুমি ভালো আছো সূর্য মামা? এখানে সূর্য মামা, আর তার পাশাপাশি ওই যে দেখেন আমার অরিজিনাল মামা, ওই যে ওইখানে ছবি তুলতেছে, মনে হয় টিকটক করতেছে। সজীব, হ্যাঁ কি করো তুমি? হ্যাঁ ঠিক আছে, এই অবস্থা। আসলে একটা জিনিস কি, এই তেঁতুলিয়া নদীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এতটা লুকিয়ে রয়েছে এইখানে। এটা পুরাটা চর, এখানে হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি ছিল এখানে, সব ভেঙে চূর্ণ চার করে দিছে নদীতে। সব মানুষ এদিকে চলে আসলো। আসলে একটা জিনিস কি, আগুনে পড়লে দেখা গেছে বিড়িটা থাকে, আর যদি নদীতে যদি ভেঙে ফেলায় তাহলে সব চলে যায়, একবার মানুষ নিঃস্ব হয়ে যায়। তো এরকমই মানুষের সাথে কীর্তি হয়েছে, আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক ওই যে কয় না যে নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। তো এই খেলাটাই এখানে ঘটছে, সেম কাহিনী এখানে হয়েছে। তো যাই হোক, সব আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যা করে আমাদের মঙ্গলের জন্যই করে, ভালোর জন্যই করে। হয়তো কিছু সময়ের জন্য আমরা হয়তো কষ্ট পাই, এই আর কি। তো দর্শক, আজ এ পর্যন্ত, ভিডিওটার বেশি বড় করবো না। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।